আমি একটা হায়াত দিয়েছি, কাজে লাগাও। এ তোমাদের বাপ কেলকের কারো সম্পত্তি নয়, আমার মেহেরবানি, আমার দয়ার দান। এটা যাকে যতটা দিয়েছি, দিতে চেয়েছি, এটা আমার মেহেরবানি। এতে আমাদের কারো কোনো দখল নেই। সে ফুটপাতের ভিক মাংনেওয়ালা হোক আর রাজকুর্সিতে बैठनेওয়ালা হোক, এই ব্যাপারে তোমাদের কারো কোনো দখল নেই। একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না, চাচা ভাইসের বয়স কত? বলে 42। বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয়। মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে, চাচি আম্মা তোমার বয়স কত? তাহলে 50 চলছে। তাহলে আর বাকি আছে কত? কি উত্তর দেবে? আমি কি করে বলবো কতটা? বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে না সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি কি করে বলবো? তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না, কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? সে কোন শক্তি, মহাশক্তি, যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে? আমার জমিনে ইতরাইও না কেন? এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে, আজ বাদে কাল ডাকলে আব্দুর রহিম আসো, মাটির নিচে পুঁতে দেওয়া হবে। নূরজাহান আসো, তো এই মাটির নিচে পুঁতে দেওয়া হবে। চাই তুমি যাই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে। ওই দিনকার কথা একটু চিন্তা করো। মায়ের পেট থেকে খালি হাতে গেছো, খালি হাতে আসতে হবে। কবরে কেউ নেই, কিছু নেই, কেউ নেই। তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না, আজকের বলো তো তোমার কবরে কে আছে? যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে, তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে তুমি নূরজাহান, তোমাকে মাটিতে একটা ছেঁড়া পান্নাও দেয়নি, বেডশিট মাটিতে, তাও আর বাস ঝাড়ের ওইদিকে, বাড়ির কাছে নয়, শুইয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। আজকের এখানে কেউ নেই, কোনো কিছুই নেই। তোমার বিয়ে হবার কতদিন হলো? বলে 60 বছর। কতটা কি হলো? বলে যখন বিয়ে হয়েছে তখন একটা ছায়লা ছিল, বড় গরিব ছিলাম। তারপরে করতে করতে আল্লাহ দিতে 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 গাড়ি বাড়ি, যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে 4 চাকার গাড়িটা, সব আমার। আজ তোমার কাছে কি আছে? কোনো কিছুই নেই। ও দিনটাকে বারবার স্মরণ করিও, আসতে তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। খালি হাতে আসিও না। এই দুটো হাত দিয়েছি না, আসার সময় একটাতে ইমানকে মজবুত করে ধরো, আর একটাতে আর এক হাতে ইবাদতকে মজবুত করে। ইমান আর আমাল, ইমান আর আমাল, ইমান আর আমাল, মানে ইবাদত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাঁচতে যদি চাও, এখানে কিন্তু কেউ নেই আর কোনো কিছু নেই তোমার জন্য যে তোমাকে এতটুকু সাহায্য করতে পারে। আমি বড় দয়া করে হায়াত দিয়েছি। এই দয়া, হায়াতটার, সময়টার মূল্য দিতে শেখো। এই বয়সটার মূল্য দিতে শেখো। এটা হেলায় খেলায়, ছেলে খেলায় নষ্ট করিও না। নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি। কাউকে 15-20, কাউকে 50-60, কাউকে 80-100। কেন দিয়েছি জানো? কে কতটা নেকামাল করো আমি দেখবো, জীবনটাকে কতটা বানিয়ে নিয়ে আসছি। মৃত্যু তো একই না, প্রায় আমাদের মহাসবরা খুব ভালো করে বলে, খুব সুন্দর করে, যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না। আল্লাহর কসম দিয়ে বলছি, যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই। হ্যাঁ, যদি মরতে হয় তো কিছু করতে হবে। মৃত্যু একটা পরীক্ষা, ওখান থেকে পাশ ফেল শুরু হবে। এই জন্য জীবনটাকে বানিয়ে নাও, কাটিয়ে দিও না। কাটাবার জন্য লক্ষ কোটি জানোয়ার, এদের জন্য না জান্নাত না জাহান্নাম। তোমার বাড়ির ছোট ছোট মুরগি চড়াই, ওই পায়রা কবুতর থেকে নিয়ে, আর জঙ্গলের বড় বড় বাঘ ভালুক চিতা গন্ডার হাতি, এদের জীবনে একটা হায়াত দিয়েছে, কোনোভাবে এরা কাটিয়ে দিয়ে চলে যাবে। এদের জন্য না জান্নাত না জাহান্নাম। কিন্তু তোমরা ইনসান, এই দুনিয়াটা, দুনিয়ার হায়াত আল্লাহ খুলে বলেছে আহসানু আমালা, কে কত ভালো আমল করো। ভালো আমল বলতে এক, ইমানের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ, ভালো আমল। আল্লাহ বলেছে আহসানু আমলা, সুন্দর আমল। হাদিসে পাকের মধ্যে ওই কথাই, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম 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 খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের ভোগের জন্য। গোটা দুনিয়া যা কিছু দেখছো, জমিনে, জমিনের নিচে, আসমানে চাঁদ সূর্য, লক্ষ কোটি তারকা, এগুলো তোমাদের খেদমতের জন্য। গোটা মখলুক তোমাদের থেকে কেউ কিছু নেবে না। গোটা মখলুককে বানিয়েছি তোমাদের খেদমতের জন্য, গোলামি করবার জন্য।
তোমাদের কাজ শুধু এক আল্লাহর গোলামি করা, তার হুকুমকে মেনে চলা। দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। কি অসুবিধা বলো? এই তো আঙ্গুলে গুনাহ কটা। তো গোটা দুনিয়া তোমাদের জন্য। ইন্নাকুম খুলিকতুম, ইন্না অবশ্যই তোমাদেরকে পাঠানো হয়েছে লিল আখিরাহ। মরণের পরে একটা অনাদি অনন্তকালের জীবন আসবে। দেয়ার ইজ অ্যান ইটারনাল লাইফ, একটা অনাদি অনন্তকালের জীবন। মৌত দিয়ে শুরু হবে, এরপরে চলতে চলতে হাজার লক্ষ কোটি অরব খরব বছর চলে যাবে, এরপরে আর কোনো মৌত হবে না। একবার চোখ বন্ধ করে ভালো করে চিন্তা করো, তোমার জানা নেই কবরে কত লক্ষ বছর থাকতে হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ জাল্লে শানু কোরআনে কারীমে বলছেন 50,000 বছর। আল কোরআনে যার ওখানকার একটা দিন এই দুনিয়ার 1000 বছরের সমান, সেই হিসাবে 50,000 বছর। পুলসিরাতের পুল, যার নিচে জাহান্নামের আগুন জ্বলছে, তার উপরে লটকানো পুলসিরাত 1,500 বছরের কম বেশি রাস্তা। এরপরে শেষে আইদার জান্নাত আর জাহান্নাম। তোমার ফয়সালা হবে তোমার আমালের, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। তো আখিরাত বানিয়ে নাও। কি করে আখিরাত বানাবো? কি দিয়ে? গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা ওটা ডিগ্রি এসব দিয়ে আখিরাত হবে না। ঈমান আর ঈমানের সঙ্গে ইবাদত। প্রথম 5 ওয়াক্তের নামাজ। 7 বছর বয়স থেকে বাপ বলবে, বেটা আমার হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও তেমন করিস। মা বলবে, বেটি তোর এখন বয়স 7 হয়েছে, হাত মুখ দিয়ে আমার পাশে এসে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। 7 থেকে 8, 9, 10 ক বছর হলো ভাই? 3 বছর। এই 7 থেকে 10 পর্যন্ত 3 বছরে এদেরকে নামাজের মশক হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত করাও। বাপ ছেলেকে ডেকে নেবে, মা তার বেটিকে মেয়েকে ডেকে নেবে। 7 থেকে 10। আল্লাহ রাসূল এবারে 10 পেরিয়ে গেল, পার হয়ে গেল, 10 বছর 1 বছর। এবারে কি হবে? বলে কেন? এবারে বাপ বলবে, বেটা মসজিদে আজান হয়ে গেছে শুনেছো? বলে হ্যাঁ। তো উজু আছে? বলে না। বলে আমি চলে গেলাম, তুই উজু করে চলে আসিস। এই আব্বু, বাপ বলবে, এই আব্বু, এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, তোর উজু আছে? বলে হ্যাঁ আব্বু উজু আছে। উজু থাকে তো চলে যা, মসজিদে যা, আমি উজু করে যাচ্ছি। মা বলবে, এই বেটি মসজিদের আজান শুনেছিস? আচ্ছা তোর অজু? বলে আম্মু অজু আছে। তো অজু আছে, তোর জামাত তোর জায়নামাজ কই মুসাল্লা? বলে ওই জানলাই। বলে নিয়ে বিছিয়ে নিয়ে এবারে তুই দাঁড়িয়ে যা। এবার আর আমার পাশে নয়, আমার পাশের 3 বছর তোমাকে আমি ট্রেনিং দিয়েছি, 3 বছর কন্টিনিউ। শুধু একটা নামাজের ট্রেনিং 3 বছর ধরে আমি তোর মা তোকে দিয়েছি, ইনি তোর আব্বা তোকে দিয়েছে। এবারে 10-এর পরে আর এবারে আমার পাশে দাঁড়াদাঁড়ি নেই। আজান হয়ে গেছে, মা বলবে, বেটি আজান হয়ে গেছে, তোর মুসাল্লা কই? বলে ওই আল্লাহ। উজু আছে? বলে নেই। বলে উজু করে এসে নামাজে দাঁড়িয়েছে। আচ্ছা আল্লাহ রাসূল 10-এর পরে যদি এরা কথা না শুনে, নামাজ পড়তে না চায়, ইনকার করে, ছেলে যদি বলে না আব্বু আমি পড়বো না, বেটি যদি বলে আম্মু আমি পড়বো না, তো আমরা কি করব? কিছু করার আছে? আল্লাহ রাসূল দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। ও আল্লাহ তার জীবনটাকে ওইভাবে মানে দয়ার প্রতিভূ করে তৈরি করেছে, দয়া ছাড়া কিছু। সেই নবী বলছে 10-এর পরে ছেলেকে বললে যদি একটুখানি আমতা আমতা আপত্তি তোলে না, আমি দয়ার নবী বলছি তাকে মারো, প্রহার করিও, দয়া করে ছেড়ে দিও না। আজকের যদি দয়া করে ছেড়ে দাও, কাল কাল অথবা পরশু মওত আসবে, সেইটা মরার পরে জাহান্নামে যাবে। এরপরে আর কোনো দয়া নেই যদি মানতে না চায়। মা 10-এর পরে 10 বছর পার হলো, বেটিকে বললো, এই আম্মি আজান হয়ে গেছে, মুসাল্লা নিয়ে দাঁড়িয়ে যা। আমি এখন পারবো না। তো আল্লাহ রাসূল আমাদের বলছেন, ও মা তোমার বেটিকে প্রহার করো, মারো। আল্লাহর নাফরমানি করার জন্য এই হায়াত আল্লাহ দেয়নি, আল্লাহর ফরমাবরদারির জন্য। জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি। দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। আল্লাহ তোর জীবনে কি কি দেবার ওয়াদা করেছে? যদি আমার হুকুম মেনে চলো, দুনিয়ায় 60-70-80 বছর, আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো। তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবো, হায়াতান তাইয়্যিবা।